হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এইটা দেখো না তোমরা যে আমি গেঞ্জি পরে বসে আছি। অ্যাকচুয়ালি আমরা রেডি হচ্ছি, আমরা একটা জায়গায় যাব। সেটা হচ্ছে পিয়ালি রেডি হয়ে গেছে। এই দেখো পিয়ালিকে ভালোই লাগছে, ওরা সবসময় ভালো লাগছে। আমরা এখন যাব অ্যাকচুয়ালি তাহেরপুর, সেটা হচ্ছে পিয়ালির মামার বাড়ি। ওখানে অ্যাকচুয়ালি পিয়ালির মানে আমার একমাত্র শালি, মানে একটাই শালি আছে আমার ওর বংশে, সেই শালির আজকে জন্মদিন। সেই জন্মদিনের জন্য আমি আজকে অফিস ছুটি নিয়েছি। আমরা এখন তাহিরপুরে রওনা দেবো বলে এখান থেকে বেলঘরিয়া যাব, বেলঘরিয়া থেকে ট্রেন ধরে তাহিরপুর। তো চলো, যেতে যেতে কথা হবে। একদম, এবার পিয়ালি দেখাবে, আমি থাকবো নিশ্চয়ই। পিয়ালি আছে যখন ওই সব করবে। ওকে চলো, লেটস গো। নির্বাণ ট্রেনে উঠেই বসে পড়েছে একদম বই নিয়ে। ঘামিয়ে স্নান করে গেছে, কারণ 1:52 বাজে, আমাদের ট্রেন এখন এসে পৌঁছায়। উঠে পড়েছি রানাঘাট থেকে আরও একটা ট্রেনে। আর দেখো এখানে কত কলা বাগান। আমরা শহরাঞ্চলের মানুষরা কিন্তু এরকম কলা বাগান সচরাচর একটা দেখতে পাই না। তো আমরা গন্তব্যে নেমে পড়েছি। হ্যাঁ, গিয়ে তো চান আমাদের করতেই হবে। হ্যাঁ, একটু দাঁড় করো। হ্যাঁ ঠিক আছে, যা। এই যে অনির্বাণ এখন গেছে একটু মিষ্টির দোকানে মিষ্টি নিতে। মিষ্টির টেস্টটা কেমন লাগলো? তো নেবেই, যেমন গুড় তার তেমন মিষ্টি না। পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি। এই দেখো, হ্যাঁ, দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে। চালা প্রত্যয় তো আমার বাড়ির সামনেই। চলে এসেছি মামার বাড়ি, আর আসতে না আসতেই স্নান করে আমরা খেতে বসে পড়েছি। এখন বাজে সন্ধে 6টা, আর বিকেলে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। হচ্ছে শাহি পনির। একটু দাও, ঘি মনে কম পড়ে যাইবে। আমি বললাম না তোমার কুচলি করে জিজ্ঞেস করে শুভর কথা। এই তো গুরু চাল ভাজলে ঠিক হবে। এখানে কাইটটা গেছে না, জ্বালা করে। তুমি এটা দাও চামচ দিয়ে করো, আর লাগবে না। লঙ্কাটা দিতে। আর এই যে আমাদের শাহি পনির একদম রেডি হয়ে গেছে। এবার দেখো একটা হাঁড়িতে আমরা ওই কাজু বাদাম কিশমিশ এগুলো ভেজে নিচ্ছি পোলাওয়ের জন্য। আর একইভাবে পোলাওয়ের চালটাও খুব সুন্দর করে ভাজছি। একটু প্রবলেম হচ্ছে যেহেতু হাঁড়িটা বড় অনেক, আর হাতাটা হয়ে গেছে অনেক ছোট। তো যাই হোক, অনুষ্ঠান বাড়িতে তো এইরকম হয়েই থাকে। পোলাও আমাদের ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না। আমার তুলনায় হাঁড়ির সাইজটা এতটাই বড় হয়ে গেছে যে আমি প্রবাবলি ভালো করে দেখাতে পারছি না। আর এই যে বার্থডে গার্লের বার্থডে কেক আর মিষ্টি ও নিজেই রেডি করেছে সব। এই মামি এইগুলো
বাটি সমেত দিয়ে দিস না অসভ্যের মতো। আহা তোমারে প্রণাম করলে একটু ধান দুব্বা দাও। এই তো ছবি উঠে গেছে। ছবি অনেকক্ষণ ধরে উঠছে না, ছবি তুলতে যায় না। ছবি ওই যে পোলাও খেতে পারবে না। ওকে খেলেই হয়ে যাবে, ও তো বিরিয়ানি মাল। গামছা দিয়ে মোস, তুই মুছতে থাক। কি তো বন্ধুরা এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর এই যে অনির্বাণ উকি টুকি মারছে। এতক্ষণ ধরে তো তোমরা দেখতেই পারলে যে বোনের তোমার জন্মদিন সেলিব্রেট করা হচ্ছিল। তো এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় একটু নিরিবিলিতে একান্তে সময় কাটানোর জন্য যোগ করলাম। তো আসলে অনেক দিন গ্রামের রাস্তায় না মানে হাঁটাহাঁটি হয় না, তো বৃষ্টিও পড়ছে টুপটুপ করে, কিন্তু আমরা ভাবলাম যে আমরা একটু হাঁটাহাঁটি করেই নিই। দেখো গাছে হাত দিস না রাত্রেবেলা, এখন দেখো টুকটুক করে বৃষ্টি পড়ছে আর একদম নিস্তব্ধ। এখন রাত বাজে কিন্তু ওই 9টা 9:30 না? তাহলে কটা? 8টা? কটা টাইমটা দেখো। হ্যাঁ 9:15 বাজে। তোমরা রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ জাস্ট, মানে পুরোপুরি শুনশান রাস্তা, মানে জাস্ট অসম লাগছে। আর এই যে তোমাদের বলছিলাম এই সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে না ওই খেতে যাওয়া যায়। এখন যেহেতু রাত্রেবেলা সেহেতু আমি তোমাদের নিয়ে যেতে পারছি না। ও হ্যাঁ, যেটা বলছিলাম কালকে সকালবেলা একবার বেরোবো। মানে এমন একটা জায়গা, গ্রাম এমনই জিনিস না যেখানে তুমি তোমার মতো টাইম স্পেন্ড করতে পারবে। মানে এই যে নর্মাল একটা ওয়ার্ক করছি আমরা, আমাদের কিন্তু শহরে এগুলো ভালো লাগে না বল? শহরে কিন্তু এই মানে অভিজ্ঞতাটা আমাদের হয় না, শহরে ভালো লাগে না, কিন্তু এখানে কিন্তু মানে দিব্যি ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমি যেখানে রয়েছি, যেখান থেকে ব্লগিংটা করছি, আমার মামা বাড়ি এটা হলো তাহেরপুরে। আর তাহেরপুর জায়গাটার সাথে আমি মানে বহু পুরনো স্মৃতি আমার জড়িয়ে রয়েছে, কারণ না তাহেরপুর না আমার মামাবাড়ি। আর মামাবাড়ি বলে শুধু কথা না, মামাবাড়ি সবার কাছেই একটা দারুণ স্মৃতি, যেখানে বিয়ের পরে হয়তো সবসময় যাওয়া যায় না। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে গেছে বলো তো, আমি এখানে 6 বছর আমার মামা দিদা মাসি এদের কাছে আর কি মানুষ হয়েছি। তো যেটা তোমাদের বলছিলাম, আমি ওদের কাছে মানুষ হয়েছি, তো বুঝতেই পারছো টানটা মানে। আর প্রত্যেকের তুলনায় আমি কাউকে ছোট করছি না, বাট বাকিদের তুলনায় অনেকটাই আমার বেশি। একটু তোমাদের ক্যাওয়ার্স মনে হতে পারে, যদিও গ্রামের নিরিবিলি রাস্তা, কিন্তু অনির্বাণের একটা অফিসের কল এসেছে, তো কথা বলছে, সেই জন্য একটু বিজি। জাস্ট দেখো এরকম টুকটুক বৃষ্টি, আর জাস্ট রাত্রেবেলা একটু হালকা ওয়াকিং, আর তোমার প্রিয় মানুষ। একটু বড় হ না। কেন, আমি কি ছোট? আরে ছোট, কেন চলে যাচ্ছ কেন? বসো, তোমার একটু নি, তুমি একটু বসো বসো বসো। নতুন খবর এখন আবার মানে কি একবার হয়ে গেছে নাকি? হবে হবে, চুলকায় না, বেগুনিতে চুলকায়। বুনু বস। এই যে আমাদের ভাত মানে পাতে ভাত পড়ে গেছে, সরি ভাত না, পোলাও। আজকে বিকেলের মেনু হচ্ছে পোলাও, বেগুনি, আর ওই পনিরটা এদিকে আন ভাই, একটু পনিরটা আন। ও সরি সরি, এটা চাটনি আর এই যে পনির। আই এম রিয়েলি সরি। আর এই যে মামির বসাটাতে নেওয়া যাচ্ছে না, এই যে দাঁড়িয়ে থাকাটা নিলাম।
তো ফার্স্ট পার্টটা আমাদের এখানেই শেষ হচ্ছে ভিডিওর। সেকেন্ড পার্টটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আর দেখতে হবে কাপলস ড্রিমস। টাটা।